পরশুদিন আমি আর আমার ওই আপা আর আমার মেয়ে আমরা শুয়ে গল্প করতেছিলাম, তো হঠাৎ চিল্লাপাল্লা শুনে আমি দৌড় দিয়ে বেলকনিতে আসি। আসার পরে দেখি যে আমার গেটটা পুরো ফাঁকা। তো আমি আরিফ ছিল, তো আমি আরিফ পুরো চিল্লাচ্ছি আর বলতেছি যে আরে কী হয়েছে, দরজা লাগাও, গেটটা লাগাও। তা ওটা বলতেছি আর আরিফ ওদের সাথে কথা বলতেছে যে কেন আসার দরকার, ভাই নেই, কী হয়েছে? বলছে ভাই এই তোমার মাদক ব্যবসায়ী হ্যান ত্যান। ও বলতেছে যে না, সে ধরনের লোক না, তোমরা ফিরে যাও। ওই কথা বলাতেই ওরে আর কি প্রচণ্ড মারধর করে। মারধর করার পরে ও তো ভয়ে আরিফও চলে আসছে উপরে দোতলায়, ও এসে আমার ঘরে দরজা দিয়ে দিয়েছে। আর আমি এই বেলকনিতেই দাঁড়ায় আছি, এদিক ভাঙচুর শুরু হয়ে গেছে। আমাদের একটা বন্ধু ছিল, ওরও মারা হয়েছে। আর বেলকনিতে আমি দাঁড়িয়ে থাকার পরে দেখি যে 4-5 জন উপরে উঠছে। আমাদের যে বন্ধু ছিল ওরও মারধর করেছে, ও ভয় আর কি দরজা থেকে সরে যায়। সরে যাওয়ার পরে 4-5 জন উপরে উঠে যায়। আমি মেয়ে আর এই বউ ওইখানে দাঁড়ানোর পরে আমার ওই ঈদে মারতে যাই, তখন আমি চিল্লাই সরে যাই আর আমার গলায় যে চেন ছিল ওটা টান দেয়, টান দিয়ে ও নিয়ে নেয়। আর যখন ভয়ে আমরা ওই ছেড়ে দিই, আমার ডয়ার সব খোলে যে এখানে মাদক আছে, এইটা সেই অনেক কিছু বলে তল্লা শুরু করে। পরে ওইখান থেকে আমার ডয়ারে কিছু টাকা ছিল, সে টাকাও নিয়ে যায় ওরা। আর মেয়ে তো মনে করেন ভয়ে কান্না শুরু করে দেয়। অনেকেই আমাদের কমেন্ট করতেছে যে 5 মাসের মেয়েকে কথা বলে, 5 মাসের মেয়ে কি যে করে, সেটা তো সবারই বাচ্চা আছে বাসায়, তারা বোঝে না যে একটা বাচ্চা খেলাধুলার মাধ্যমে কি বুঝাইতে চায়। স্পষ্ট কথা বলে না কিন্তু কিছু তো বুঝাই, সেই কথাগুলো ওর ছিল না। এমনকি ওই রাতেও খাওয়া দাওয়া করেনি, সারা রাত মেয়ে শুধু কান্নাই করছে আর ভয়ে আতঙ্কে হয়ে তার ভিতরে কোনো নাই, আতঙ্কিত হয়ে গেছিল। পরে ওর নানি এসে ওটা নিয়ে যায় এই। আর আমরা তো মনে করেন যে প্রশাসনের কাছে বলতেছি যে আসেন, তারা এখন পর্যন্ত কিন্তু আসে নাই। থানার থেকে কোনো পুলিশ কিন্তু এখনও দেখতে আসে নাই। কিছু লোক আসছিল, ডিবির পুলিশ নাকি, আমি ওটা বলতে পারবো না, ওটা ওনারা কী ছিল না ছিল, ওনারা ওই দিন আসে। আর এখানকার যে লিডার বা নেতা বলেন বিএনপির, তারা কিছু লোকজন আসছিল, দেখে গেছে। তা কেউ আমাদের কোনো মানে ক্লিয়ারলি কিছু বলে নাই যা আপনাদের এগুলো কেন হয়েছে বা আমরা দেখতেছি, আপনাদের বিচার পাওয়াই দেবো, আপনার যে ক্ষয়ক্ষতি হয়ে গেলো এগুলোর একটা করে দেবো, কোনো কিছুই আমাদের এখনও মানে কিছু বলে নাই। আচ্ছা, আরেকটা বিষয়, একটা ভিডিওতে দেখা গেছে যে আপনার বাসার ভিতরে ফুয়েল পেপার বা আচ্ছা, সিগারেট যদি খাই, সিগারেটের ভিতর তো একটা কাগজ থাকে তাই না? তা সেই কাগজটা যদি তারা ফুয়েল পেপার বানায় তাহলে আমার কিছু বলার থাকে সেখানে? বলেন, আপনাদেরই আমি প্রশ্ন করি যে আপনারা তো সিগারেট খান, তাই সিগারেটের ভিতরে হ্যাঁ ওটাই ছিল। তাছাড়া যদি সেইভাবে কিছু থাকতো তারা ওটা নিয়ে আইনের কাছে দিত যে দেখেন আমরা এই বড়ি পাইছি, এই পাইছি, সেই পাইছি, ইয়াবা পাইছি, পেন্সিডিল পাইছি, তার সেগুলো আইনের কাছে তারা দেবে না যে জুমানের বাসা থেকে এগুলো পাওয়া গেছে, আপনারা জুমানের বিচার করেন বা অ্যারেস্ট করেন, সেইভাবে তো কিছু বলবে, সেইভাবে দেখাবে। তা দেখাইলো না কেন? ওটা তো না না, মুরগি পোড়ানোর জন্য তো ছোট থাকবে না, ওটা তো সিগারেটের প্যাকেটের একটা কাগজ, সেটা তো বোঝাই যাচ্ছে। এখন যদি তারা বলে যে ফুয়েল পেপার, ওরা হাতে করেও তো আসছে, যারা আমার বাসায় ভাঙচুর করছে ওরা নিজেরাই তো মাদক সেবনকারী। তা সেখানে আমরা আর কি বলবো? আমরা যে পরিবারের মেয়ে, যে পরিবারের বউ, আমাদের সঙ্গে যে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমরা কখনো আশা করিনি ভাই। হ্যাঁ, আমরা হুমকির মুখে, হ্যাঁ তারা আমাদেরকে বলছে যে আমাদের এখানকার থেকে উচ্ছেদ করে দেবে, আমাদেরকে অনেকভাবে থ্রেট দেওয়া হচ্ছে। আর আমার আসলে যে ঘটনাটা ঘটে গেছে আমি যে আপনাদেরকে ক্লিয়ারলি বলবো সেই ভাষাও আমার কাছে আর নেই, আমি এতটাই আতঙ্কিত আছি। হ্যাঁ, আমরা যে থানায় কেস করব তার জন্য আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যাতে আমরা কেস না করি, আমাদেরকে অনেক ধরনের হ্যারাস করতেছে এরা। আমরা যে আপনাদেরকে কিছু বলবো আমরা তো ভয়ে আছি যে কি থেকে কি বলবো, আর ওরা এসে আবার আমাদের পুনরায় হামলা করবে, বুঝছেন? একটু আবার কেটে দেন। ওরা আসলে আমাদের এখানে এই মাদকের বিষয় কোনো কিছুই না, ওরা আসছিল ডাকাতি করা বা লুট করা, এইসব কারণে মান সম্মান নিয়ে হ্যারাস করা, এইসব কারণেই তারা আসছে আমার বাসায়। তো আমার যেসব ক্ষয়ক্ষতি হয়েছে আর মান সম্মান যেভাবে চলে গেছে, আমি চাই প্রশাসন এটা খুব ভালো করে দেখুক আর সঠিক বিচারটা করুক, আর আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেগুলো পূরণ করুক, এটাই আমাদের দাবি। আমরা এই বিচারটাই তাদের কাছে চাই।